আজকে আমরা দেখে নিব ZKTico বা ZKT টাইম সফটওয়্যারটি কিভাবে কাজ করে। আমাদের যা যা প্রয়োজন, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে অ্যাডমিনিস্ট্রেটরের কাছ থেকে আমরা নিয়ে নেব। দেন আমরা চলে আসব আমাদের ডিভাইসে। এখান থেকে মেনু বাটনে ক্লিক করে কমান্ড প্রম্পটে চলে আসব। এখানে ইথারনেট যে অপশনটি আছে এখানে আইপি অ্যাড্রেসটা বসিয়ে দিব। সাবনেট মাস্ক, গেটওয়ে, এখানে যে গেটওয়ে যে অপশনটি আছে এখানে আমাদের রাউটারের আইপি অ্যাড্রেসটা বসাতে হবে যদি এটা রাউটার থেকে কানেক্ট করতে চাই। প্রথমে আমরা zkbiotime.net অথবা ZKTico টাইমের যে অ্যাপসটি বা যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি আমরা ইনস্টল করে নিব। এখন আমার কম্পিউটারে এটা ইনস্টল করা আছে তাই আমি এটা ইনস্টল করলাম না, আর সফটওয়্যারটির লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপরে আমরা এই সফটওয়্যারটি ওপেন করে নিব। সফটওয়্যারটি ওপেন করার পরে এখানে আপনার রেজিস্ট্রেশন অপশন আসবে, এখান থেকে সফটওয়্যারটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমার আগে রেজিস্ট্রেশন করা ছিল তাই আমি নতুন করে রেজিস্ট্রেশন করাটা দেখাচ্ছি না, এটা আপনারা নিজেরাই পারবেন। এখান থেকে রেজিস্ট্রেশন করার পরে ইউজার নেম, অ্যাডমিন আর পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, সেটা দিয়ে আপনারা এখানে লগ ইন করবেন। অবশ্যই রেজিস্ট্রেশন করার পরে দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। এরপরে আমাদের ডিভাইসটি এখানে কানেক্ট করে নিতে হবে। এখানে ডিভাইস অপশনে আসার পরে এখানে অ্যাড অপশনে আসবেন। অ্যাড অপশনে আসলে এখান থেকে কানেকশন মোড, টিসিপি, আইপি ডিফল্টভাবে যেটা দেওয়া থাকবে এগুলো চেঞ্জ করবেন না। এখান থেকে নেম, আপনার ডিভাইসের একটি নাম দিয়ে দিবেন। আইপি অ্যাড্রেস, আপনার ব্যবহৃত ডিভাইসের যে আইপি অ্যাড্রেসটা থাকবে ইথারনেটে প্রবেশ করার পরে যে আইপি অ্যাড্রেসটা পেয়েছিলেন ওই আইপি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। অবশ্যই আইপি অ্যাড্রেসটা যেন সেম হয়। সিরিয়াল নাম্বার, আপনার ডিভাইসের পিছনে একটা সিরিয়াল নাম্বার পাবেন এবং ওই সিরিয়াল নাম্বারটি এখানে বসাবেন। দেন পাসওয়ার্ড, আপনি যদি ডিভাইসে কোনো পাসওয়ার্ড দিয়ে থাকেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। এরিয়া সিলেক্ট করবেন এখান থেকে। আমার এগুলো সব করাই আছে তাই আমি নতুন করে করছি না। পোর্ট, আপনার ডিভাইসের মধ্যে একটা পোর্ট অপশন আছে এবং ওই পোর্ট অপশনে যে পোর্টটা থাকবে, ডিভাইসে 4370 পোর্ট ছিল তাই আমি এখানে 4370টাই দিয়ে দিয়েছি। এখানে ফর্মটি পূরণ করা হয়ে গেলে টেস্ট কানেকশনে ক্লিক করবেন। কানেক্টেড সাকসেসফুল। তাহলে আমাদের ডিভাইসের সাথে আমাদের সফটওয়্যারটি কানেকশন কমপ্লিট। এখন আমাদের এমপ্লয়ি অ্যাড করতে হবে, কোম্পানি অ্যাড করতে হবে, পজিশন অ্যাড করতে হবে এবং সেটার যে আউটপুট পিডিএফ আকারে আমাদেরকে নিতে হবে। এখান থেকে আমরা পার্সোনালে চলে যাব। এখান থেকে কোম্পানিতে আসতে হবে, আমাদের একটা কোম্পানি অ্যাড করতে হবে। আমার এখানে কোম্পানি অ্যাড করাই আছে, তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেন সিটি, কান্ট্রি, রিজিয়ন, ফ্যাক্স, ইমেইল, স্টেট, ফোন, ওয়েবসাইট, পোস্টাল কোড, অ্যাড্রেস, অ্যাড্রেস টু, এগুলো বসিয়ে আপনাদের কোম্পানির যে ইমেজটা আছে বা লোগো বা এই টাইপের যে কোনো কিছু আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। সম্পূর্ণ ফর্মটি পূরণ করা হয়ে গেলে এখান থেকে আপনারা সেভে চলে আসবেন। দেন এমপ্লয়ি অ্যাড করতে হবে। তার আগে আমরা এখান থেকে ডিপার্টমেন্টটা অ্যাড করে নিব। ডিপার্টমেন্ট অ্যান্ড পজিশন দুইটা অ্যাড করে নিয়ে দেন আমরা এমপ্লয়ি অ্যাড করব। এখান থেকে আমরা একটা ডিপার্টমেন্ট অ্যাড করে নিচ্ছি, অ্যাডমিন। প্যারেন্ট, এখানে আপনাদের সিএমআইটি অথবা আপনার পজিশন যেটা আছে আপনারা অ্যাড করে সিএমআইটির এইচআর অ্যাডমিন এটা দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিলাম। দেন আমাদের পজিশন অ্যাড করতে হবে। এভাবে আপনারা এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট পর্যায়ক্রমে অ্যাড করে নেবেন। দেন পজিশনে আসবেন। পজিশনে এসে এখান থেকে পজিশনের নেম, কোম্পানি নেম ক্রিয়েট করে আসবেন, সেটা এখানে প্যারেন্টে দেখাবে। আমি সিএমআইটি অ্যাড করেছিলাম তাই আমার এখানে সিএমআইটি আছে। প্যারেন্ট ট্যাগ চেঞ্জ করার কোনো সুযোগ এখানে থাকবে না, সুতরাং কোম্পানির ওখানটায় আপনারা খুব ভালোভাবে দেখে বসিয়ে নেবেন। দেন এখানে ডেসক্রিপশন,
এখান থেকে সেভ করে দিবেন। দেন এখান থেকে এমপ্লয়ি অ্যাড, আমার এখানে আগে 4টি এমপ্লয়ি অ্যাড করা ছিল, তাই আমার এখানে এরকম দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এই অপশনটি ফুল ফাঁকা দেখাবে। আপনারা এখানে অ্যাডে চলে আসবেন, এখান থেকে এমপ্লয়ের আইডিটা দিয়ে দিবেন। আমি এমপ্লয়ের আইডি আমি যে কোনো একটা বসিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। ফার্স্ট নেম এমডি শামীম আহমেদ, সরি, এখানে লাস্ট নেমটা দিয়ে দিবেন। এখানে ডিপার্টমেন্টটা সিলেক্ট করে নেবেন, স্যার অ্যাডমিন, হায়ার ডেট, সে কত তারিখে জয়েন করেছিল, পে মোড, আপনার স্যালারি মোডটা কেমন বা কী মোডে আপনার স্যালারি দিয়ে থাকেন সেটা সিলেক্ট করে দিবেন। কোন এরিয়ার মধ্যে অফিসটি আছে সেই এরিয়াটি দিয়ে দিবেন। পজিশন, এভাবে আপনাদের পুরো ফর্মটি পূরণ করে নেবেন। এখান থেকে চাইলে আপনারা একটা ইমেজও সিলেক্ট করতে পারেন, এমপ্লয়ের ইমেজ দিতে পারেন। আমি এখান থেকে এই ইমেজটা দিয়ে দিচ্ছি। ইমেজটা অবশ্যই 200 বাই 200 পিক্সেলের মধ্যে হতে হবে, এর উপরে গেলে কিন্তু এখানে নিবে না। আমার এটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা আমাদের ডিভাইসে চলে যাব, সেখানে গিয়ে আমাদের এই যে এমপ্লয়ি আইডিটা আছে এই আইডিটা আমাদের ডিভাইসে অ্যাড করে নিব এবং ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নিব। ডিভাইসে চলে এসেছি, এখান থেকে মেনু বারে আসতে হবে। মেনু বার থেকে ইউজার ম্যানেজমেন্ট, নিউ ইউজার, ইউজার আইডি, এখানে আমাদের ইউজার আইডিটি বসিয়ে দেব, যে ইউজার আইডিটি আমাদের সফটওয়্যারের মধ্যে বসিয়েছিলাম। ওকেতে ক্লিক করে দেব। নেম দিতে হবে, নাম দেওয়ার দরকার নেই, আমাদের ওখানে নাম দেওয়াই আছে, শুধু এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিব। আমাদের ডিভাইসের কাজ শেষ। এখন আমরা এটা একটু চেক করে নিব, এখান থেকে ফিঙ্গার দিলে আমাদের সফটওয়্যারে সেটা শো করে কিনা। আমরা আমাদের ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছি। এখন সেই রিপোর্টটা আমরা কিভাবে দেখব? এখানে দেখবেন সিস্টেম, পার্সোনাল, অ্যাটেন্ডেন্স, ডিভাইস, রিপোর্ট অপশন আছে। এখানে রিপোর্টে আসার পরে এমপ্লয়ি রিপোর্টে চাপ দিবেন। এমপ্লয়ি রিপোর্টে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনাদের এমপ্লয়ি রিপোর্টটা শো করেছে। দেখেন আমরা ওখানে যেটা অ্যাড করেছিলাম, এমপ্লয়ি আইডি 999, ডিপার্টমেন্ট HR অ্যাডমিন, ফুল নেম এমডি শামীম আহমেদ, স্টাফ 8/7/2025, তারিখ, আজকের তারিখটা এখানে আছে, সব ওকে। তো আপনাদেরকে তো একটা জিনিস বলাই হয়নি, এখানে পার্সোনালে যখন আমাদের এমপ্লয়িটা অ্যাড করছিলাম তখন এখানে আমাদের টাইম এবং ডেট যে অপশনগুলো ছিল সেগুলো আমাদের অ্যাড করা হয়নি। এখানে অ্যাটেন্ডেন্সে আসবেন, এখান থেকে শিডিউল, টাইম এগুলো আপনারা অ্যাড করে নেবেন। দেন এখান থেকে আবার রিপোর্টে চলে আসবেন। যদি আপনাদের মান্থলি রিপোর্টের প্রয়োজন হয় তাহলে এখান থেকে মান্থলি স্টেটমেন্টে চলে আসবেন। দেন আবার আগের মতো করে এখান থেকে মান্থলি স্টেটমেন্ট পেয়ে যাবেন। দেখেন এখানে সব দেখাচ্ছে এমপ্লয়ি আইডি। আচ্ছা, আমরা মাত্র যেটা অ্যাড করেছিলাম এমপ্লয়ি আইডি 999, ফুল নেম শামীম আহমেদ, ডিপার্টমেন্ট HR অ্যাডমিন, ওয়ার্ক ডে, দেন ডেট, টোটাল, ব্রেক টাইম, আর্লি আউট, অ্যাবসেন্ট, মান্থলি, সবগুলি আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে চাইলে আপনারা এগুলো সেভ করতে পারবেন PDF আকারে এবং এখান থেকে সরাসরি প্রিন্টও করতে পারবেন। প্রতিষ্ঠান স্মার্ট করতে চান? জেটকিটো ডিভাইস, কেডি টাইম, ডোর ক্লোজার, অ্যাটেন্ডেন্স সিস্টেম সব কিছু এখন সফটওয়্যার ও ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করুন। অ্যাটেন্ডেন্স ট্র্যাক করুন অটোমেটিকভাবে। হোম সার্ভিস পাওয়া যাচ্ছে, নিচে সিএমআইটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। স্ক্রিনে সিএমআইটির হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইটের অ্যাড্রেস
দেওয়া আছে। আপনি চাইলে আজই তাদের যোগাযোগ করতে পারেন।